হ্যালো, আজ আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটি ট্যাক্সোনমি, যে ক্লাসিফিকেশন চ্যাপ্টার করিয়েছিলাম 5 ট্যাক্সোনমি। তো সেই 5 ট্যাক্সোনমির প্রাণীরাজ্যের আমাদের চলছিল, বাকি 4টে আমাদের হয়ে গিয়েছে। তো প্রাণীরাজ্যের যে ভাগগুলো করেছিলাম তার মধ্যে প্যারাজোয়া, এন্টোলোজোয়া, প্যারাজোয়া যে মানে যাদের কলাতন্ত্র গঠিত হয়নি, যে আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম প্রাণীরাজ্যের প্রথম ভিডিওতে, স্পঞ্জ বা পরিফেরা। আজকে যেটা হবে সেটা হলো সেকেন্ড ভিডিও, সেটা হলো এন্টারোজোয়া, অর্থাৎ তাদের কলতন্ত্র গঠিত হয়েছে। তো এখানে এই নিডারিয়া থেকে প্রথম কলতন্ত্র গঠিত হয়। তো সেই নিডারিয়া গোষ্ঠীর প্রাণী থেকে শুরু করে বাদবাকি উন্নত সকল প্রাণীকে এন্টারোজোয়া বলা হয়। এখন এই প্রতিসম্মতা বা এদের ওই বডি সিমেট্রি অনুযায়ী এদেরকে ভাগ করা হয়ে থাকে বিভিন্নভাবে। অপ্রতিসম্যগুলোর মধ্যে স্পঞ্জ, আর অডিওগুলোর মধ্যে পড়ছে সাগর কুসুম, তারা মাছ, হাইড্রা, মানে যার মধ্যে এই ঠিক নিডারিয়াটা পড়ে। আর অডিগুলোর মধ্যে বড়ো হার্মিফোরা এবং দ্বিপার্শ্বগুলোর মধ্যে মানুষ এবং কেঁচো আরশোলা। আর প্রাণীজগতের ভ্রূণের স্তর বা এমব্রায়োনাল লেয়ার্স অনুযায়ী দুভাগে ভাগ করা হয়, ডিপ্লোব্লাস্টিক বা টিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক বলতে বোঝায় এক্টোডার্ম এবং এন্ডোডার্ম যাদের মধ্যে থাকে, যেমন ঠিক নিডারিয়া, টিনোফারা। আর টিপ্লোব্লাস্টিক বলতে বোঝায় যাদের মধ্যে 3টে স্তর থাকে, অর্থাৎ এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। তার মধ্যে প্ল্যাটিহেলমিনথ থেকে উচ্চ শ্রেণীর প্রাণীগুলোর মধ্যে। তো আজকের আমাদের ভিডিওটি করার উদ্দেশ্য সেটি হলো যে পর্ব নিডারিয়া বা একনালী দেহি। তো এর যাবতীয় নোটসগুলো এনসিইআরটি বাংলা, এনসিইআরটি ক্লাস 9-এর এনসিইআরটি থেকেই আমরা নোটসগুলো এই ভিডিও বা এই সায়েন্সের ক্লাসগুলো কমপ্লিট করছি। তো আজকের আমাদের যে ভিডিওটি সেটাই ঠিক নিডারিয়া। চলো তাহলে শুরু করা যাক, লেটস স্টার্ট। তো এই একনালীদেহী বা সিলন্টেরোটা বা বলা হয় নিডারিয়া, এরা এই গোষ্ঠীভুক্ত প্রাণীরা ম্যাক্সিমামটাই জলে বাস করে। এদের দেহ নকশাতে অপেক্ষাকৃত বেশি বিভেদীকরণ দেখা যায়। এদের দেহ দুটো কোষস্তর নিয়ে গঠিত হয়, তাই এদের বলা হয় ডিপ্লোব্লাস্টিক। এবং একটা কোষস্তর দেহের বহিঃপ্রকার গঠন করে এবং আরেকটা কোষস্তর এদের আন্তঃপ্রকার তৈরি করে। এদের মধ্যে কিছু কিছু প্রাণী কলোনি গঠন করে বেঁচে থাকে, যেমন প্রবাল, স্পঞ্জ বা ওই প্রবালটা পড়ে। অপরদিকে এদের মধ্যে কিছু কিছু গোষ্ঠীর একে এককভাবে বেঁচে থাকে, যেমন হাইড্রা। তো একনালী দেহি বা এই সিলেন্টেরোটা প্রাণীদের মধ্যে উদাহরণগুলোর মধ্যে জেলিফিশ, সমুদ্র অ্যানিমন পড়ে এবং এদের কয়েকটা প্রাণীকে দেখানো হয়েছে। যেমন এখানে চলে আসছে এইটা হাইড্রা। এই হাইড্রার মধ্যে যেমন এদের মধ্যে কোষশিকা রয়েছে, স্টিঙ্গিং কোষ রয়েছে, এপিডিডার্মিস, মেসোগ্লিয়া, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর এবং কোষশিকা। এরা ওই এটা সি অ্যানিমনের মধ্যে পড়ে। দেখো এদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে তাহলে কী পড়বো আমরা? এদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ছি যে এরা সাধারণত হয়ে থাকে ডিপ্লোব্লাস্টিক। এরা প্রথম কলাভিত্তিক সংগঠন। এদের দেহগহ্বর আছে, এদের অন্তঃকোষ ও বহিঃকোষীয় পরিপাক্রিয়া দেখা যায়। এদের শরীরে নিডোব্লাস্ট বলে এক ধরনের কোষ থাকে, আর এরা কোর্কোদ্গম বা বার্ডিং পদ্ধতির মাধ্যমে বংশবিস্তার করে থাকে। অর্থাৎ এদের দেহের যদি কোনো অঙ্গ কেটে যায়, সেই অঙ্গ থেকে এরা ঠিক নতুনভাবে বংশবিস্তার করে বা নতুন জীব বা হাইড্রা ইত্যাদি তৈরি হয়। যেমন উদাহরণগুলোর মধ্যে পড়ছে হাইড্রা, ওবেলিয়া, অরেলিয়া, জেলিফিশ এবং সি অ্যানিমল। যেমন এটা ওই জেলিফিশের এক্সাম্পলগুলোর মধ্যে পড়ছে। এই যে জেলিফিশ এরকম দেখতে হয়ে থাকে সাধারণত জেলিফিশ। এরপরে চলে আসছে আমাদের ওই অরেলিয়া। সাধারণত অরেলিয়াগুলো সবই সমুদ্রে দেখতে পাওয়া যায়। এদেরকে সাধারণত সমুদ্রেই দেখতে পাওয়া যায়। যাই হোক, তো এর কিছু কোশ্চেন্স আমরা করবো। তার আগে আমরা প্রাণীরাজ্যের ক্লাসিফিকেশনের ওই স্তরটা দেখে নিই। তো প্রাণীরাজ্যের ক্লাসিফিকেশনের স্তরের মধ্যে সাধারণত প্রাণীরাজ্যকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। সেটা কোষস্তরীয় সংগঠন আর কলাস্তরীয় সংগঠন। কোষস্তরীয় সংগঠনের মধ্যে পরিফেরা, যেটা আমরা আগের ভিডিও কমপ্লিট করেছি। আর কলাস্তরীয় সংগঠনকে ভাগ করা হয় এই 3টে ভাগে: এপিডিডার্মিস, সিউডোডার্ম আর প্রকৃত সিলোম। তো এদের মধ্যে ওই এপিডিডার্মিসটাকে একনালীদেহী প্ল্যাটিহেলমিনথেস হয়ে থাকে, আর সিউডোসিলোম, ছদ্মসিলোমের মধ্যে পড়ে নিমাটোডা। আর প্রকৃত সিলোমের মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়: প্রকৃত দেহগহ্বর বিশিষ্ট ভ্রূণ, আর প্রকৃত দেহ সিলোমটা এন্ডোডার্ম থেকে গঠিত হয়, একটা গঠিত হয় না। এর মধ্যে অ্যানিলিডা, মোলাস্কা, এগুলো সাধারণত ওই প্রকৃত দেহগহ্বরটা বৃদ্ধিকালে একক কোষ থেকে, মেসোডার্মাল কোষ থেকে ঠিক গঠিত হয়, যেমন অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা। আর প্রকৃত দেহগহ্বর বা সিলোমটা এন্ডোডার্ম থেকে গঠিত হয়, যেমন নোটোকট, কর্ডাটা। এর মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়: একানোডার্মা আর কর্ডাটা। আর কর্ডাটাকে ভাগ করা হয় দুটো ভাগে: প্রোটোকর্ডাটা, ভার্টিব্রাটা।
আমাদের ভাটিপাটার মধ্যেই সাধারণত চলবিহীন প্রাণী এবং এই প্রাণীগুলো রয়েছে। যাই হোক, তো আমরা কিছু কোশ্চেন্স দেখবো। তার আগে এই হাইড্রার একটা ছবি, যে হাইড্রা সাধারণত কীরকম দেখতে হয়ে থাকে এবং এদের এই দেহের কোনো খণ্ডক যদি কেটে পড়ে তার থেকে আবার ঠিক নতুন হাইড্রা তৈরি হয়ে থাকে। তাই সেই জন্য যাবতীয় সব কোশ্চেন এদের ওই যেগুলো রেলে এসেছিলো বিগত 18 সাল বা 19 সালে যে এক্সাম পরীক্ষাগুলো হয়েছিল, এর বাইরে বেশি কিছু কোশ্চেন আসে না সাধারণত। যেমন প্রথম কোশ্চেন এটা, রিজেনারেশন এবং বার্ডিং পদ্ধতিতে কোন জীব বংশবিস্তার করে থাকে, তার মধ্যে পড়ছে কে? ইস্ট, প্লাজমোডিয়াম, হাইড্রা, প্ল্যানেরিয়া। এর মধ্যে উত্তর হবে হাইড্রা। হাইড্রা টেন্টাকেলসগুলো এদের লোকোমোশন এবং হান্টিংয়ে সাহায্য করে থাকে। হাইড্রার যে কিছু টেন্টাকেলস থাকে যা এদের লোকোমোশন এবং হান্টিংয়ে সাহায্য করে থাকে। তারপরে কোশ্চেন, কোন প্রাণীটা দেহত্বক দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে এবং তার মধ্যে লিভার ফ্লুক, প্ল্যানেরিয়া, টেভ্রম এবং হাইড্রা, তার মধ্যে পড়ছে হাইড্রা। এবং তারপরে কোশ্চেন, হাইড্রা, স্টারফিশ, প্ল্যানেরিয়া কোন পদ্ধতিতে বংশবিস্তার করে থাকে? ফিশন, স্পোর, জেনারেশন, বার্ডিং, রিজেনারেশন। সেটা হলো রিজেনারেশন পদ্ধতিতে। এগুলো সবই 2018 গ্রুপ ডিতে এসেছিলো। কোরক বা বার্ড উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে থাকে সাধারণত কারা? সাধারণত করে থাকে জাম, প্যারামিশিয়াম, হাইড্রা এবং অ্যামিবার মধ্যে সাধারণত হাইড্রা। তো এই যাবতীয় কোশ্চেন সবই এরকমই, ওই যে কোরক বা উৎপাদন, এর এক্সেপশনাল কিছু কোশ্চেন্স নেই। তো মোটামুটি এর উপর দিকেই সব কিছু কোশ্চেন আছে। এর পরে যেগুলো আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন প্ল্যাটিহেলমিনথেস থেকে শুরু করে যেগুলো আছে আর কি। তো যাই হোক, ভিডিওটি আপাতত এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।